Dear students, all of you are most welcome to my presentation, and as usual, once again here I am Bishwajit Sarkar, assistant teacher of English, Samaj High School. And dear students, I have designed this class for you on the subject of English second paper. And you know, in our previous lessons we talked about several rules and narrations, and as it is a series class, so today too I am going to discuss few more rules on changing narrations. So dear students, our today's topic is going to be narration, and as you do, I would like to ask you to take your writing materials with you so that you can take notes on the rule I am going to discuss right now. So dear students, let's start our class. Dear students, in our previous lesson we discussed about the changes of repeating verb, and today I am going to discuss about the changes of inverted comma. And you know, in our previous lessons I talked to you that we have to make 5 changes actually while changing narration in direct into indirect, and all the changes we need to make on the basis of the sentence given in the inverted comma. অর্থাৎ যে আমরা 5টি পরিবর্তনের কথা বলেছিলাম, সেই 5টি পরিবর্তনের সবগুলি করতে হয় সাধারণত ইনভার্টেড কমার ভিতরে যে ধরনের সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটি দ্বারা কি ধরনের অর্থ প্রকাশ করছে, কি ধরনের সেন্টেন্স রয়েছে ইনভার্টেড কমার ভিতরে, সেই অনুসারে সাধারণত আমরা পরিবর্তনগুলো সম্পন্ন করি। যেমন আমরা রিপিটিং ভার্ব পরিবর্তন করেছিলাম, যে বাক্যটির দ্বারা কি প্রকাশ করছে সেই অনুসারে ভার্বটি পরিবর্তন করতাম। যেমন যদি বাক্যটি হতো অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত কিছু বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্ব সেইড এর পরিবর্তে আমরা লিখতাম টোল্ড। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আমরা সেইড এর পরিবর্তে ভার্বটিকে পরিবর্তন করতাম আস্কড দ্বারা। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতাম, যদি বাক্যটির দ্বারা আদেশ বোঝাতো তাহলে আমরা সেইড ভার্বটির পরিবর্তে লিখতাম অ্যাডভাইসড। আবার যদি অনুরোধ বুঝিয়ে থাকতো তাহলে আমরা সেড টু বা সেইড এর পরিবর্তে আমরা লিখতাম রিকোয়েস্টেড। সো আমরা গত ক্লাসে দেখেছি যে ইনভার্টেড কমার ভিতরে কি ধরনের সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্স দ্বারা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করে তার উপর নির্ভর করে রিপিটিং ভার্বটি পরিবর্তন করতে হয়। এবং আজকে আমরা পড়তে যাব যে ইনভার্টেড কমা কিভাবে পরিবর্তন করতে হয়, ইনভার্টেড কমাটি কিভাবে উঠিয়ে দিতে হয়, সেই কাজটুকু আমরা দেখব এবং এই নিয়মটিও আমরা ফলো করব ইনভার্টেড কমার ভিতরে কি ধরনের সেন্টেন্স থাকবে সেই অনুসারে। সো লেটস সি। সো দ্য টাইপস অফ সেন্টেন্স ইন দ্য ডিরেক্ট স্পিচ। তাহলে ইনভার্টেড কমার ভিতরে কি ধরনের সেন্টেন্স, ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে কি ধরনের সেন্টেন্স থাকলে আমরা ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে কি ধরনের কানেক্টিং ওয়ার্ড যুক্ত করব সেটি আমরা দেখব। যেমন যদি ইনভার্টেড কমার ভিতরে ইন দ্য ডিরেক্ট স্পিচ উই হ্যাভ অ্যাসার্টিভস, অপটেটিভ or exclamatory sentence, then we have to replace this inverted comma with the conjunction that. তাহলে কি বললাম, যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ, অপটেটিভ or exclamatory sentence দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে আমরা তার পরিবর্তে লিখব দ্যাট, এবং দ্যাট কনজাংশনটির মাধ্যমে আমরা সেন্টেন্সের দুটি অংশকে আমরা যুক্ত করব। একটি উদাহরণ দেখলে তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে। যেমন ডিরেক্ট স্পিচে উদাহরণটি দেখো, হি সেইড আই এম স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক। যে ইনভার্টেড কমার ভিতরে কি রয়েছে, আই এম স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক, যেটি একটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা নিয়ম অনুসারে কি বললাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা যে ইনভার্টেড কমাটি থাকবে সেটি উঠিয়ে দিয়ে আমরা জাস্ট কি লিখব দ্যাট। কেমন, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে ইনভার্টেড কমাটি থাকবে তার ভিতরে যদি অ্যাসার্টিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে আমরা ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে সেই জায়গায় লিখব কি দ্যাট। কেমন, খুব সিম্পল। যেমন হি সেইড, ডিরেক্ট স্পিচে ছিল ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি লিখলাম দ্যাট। কেমন, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট লিখলাম। ঠিক তেমনি যদি এরকম থাকে, মাদার সেড টু হার সান মে গড ব্লেস ইউ,
এখানেও ইনভার্টেড কমার ভিতরে রয়েছে মে গড ব্লেস ইউ, যেটি একটি কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে নিয়ম অনুসারে আমরা কি বললাম, অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমার ভিতরে আমরা ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে জাস্ট কি লিখবো, দ্যাট। সো মাদার উইশড হার সান, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখলাম, দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি উদাহরণ দেখবো আমরা। দ্য বয় সেড টু দ্য গার্ল, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, যে আমরা খেলায় কি জয়লাভ করেছি। সেক্ষেত্রে এটি একটি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এর দ্বারা আনন্দ প্রকাশ করছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার কারণে আমরা ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে লিখব দ্যাট। যেমন দেখো, দ্য বয় এক্সক্লেম উইথ জয়, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখেছি দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আরো একটি জিনিস, তাহলে আমরা কি দেখলাম, এখানে আমরা কি দেখতে পেলাম যে ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা দ্যাট একটি কনজাংশন ব্যবহার করব। খুবই সহজ, শুধু মনে রাখতে হবে একটু কষ্ট করে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা পড়েছিলাম যে গত ক্লাসে পড়েছিলাম রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়। দেখো, আমি আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে কি অনুসারে, যে ইনভার্টেড কমার ভিতরে কি ধরনের সেন্টেন্স রয়েছে সেই অনুসারে। এখানে প্রথম উদাহরণটিতে ছিল আই এম স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা সাধারণত কিছু বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্বটি সেইটির পরিবর্তে টোল্ড বা সেইটি রাখতে পারি। আবার দ্বিতীয় উদাহরণটিতে ছিল মে গড ব্লেস ইউ, সেখানে আমরা কি করেছি যে মে গড ব্লেস ইউ এটি অপটেটিভ সেন্টেন্স এবং এর দ্বারা সাধারণত কি প্রকাশ করা হয়ে থাকে, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়, সেই ক্ষেত্রে আমরা সেইড ভার্বটির পরিবর্তে আমরা লিখেছি কি উইশড। কেমন, যেহেতু এই বাক্যটির দ্বারা উইশ প্রকাশ করা হচ্ছে। কেমন, আবার দেখো তৃতীয় সেন্টেন্সটিতে দ্য বয় সেড টু দ্য গার্ল, এখানে এই সেন্টেন্সটির দ্বারা আকস্মিক আবেগ, যেটির মাধ্যমে কি আনন্দ প্রকাশ করা হয়েছে, তাই আমরা সেড টু ভার্বটির পরিবর্তে আমরা লিখেছি এক্সক্লেমড উইথ জয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করতে হবে এবং ইনভার্টেড কমা কিভাবে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখন দেখলাম অ্যাসার্টিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে আমরা সাধারণত সেটিকে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখব দ্যাট। এখন চলো, যদি ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে লিখব ইফ অথবা হোয়েদার অথবা কি ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা লিখব ইফ অথবা হোয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় আমরা ইফ অথবা হোয়েদার ইউজ করব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব। লুক, if the interrogative sentence starts with an auxiliary verb, যদি interrogative sentence auxiliary verb দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা লিখব কি if অথবা whether। কেমন, যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে লিখব if অথবা whether। যেমন উদাহরণটি দেখো, he said to me can you tell me the answer, can you tell me the answer ইনভার্টেড কমার ভিতরে কি ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং যা শুরু হয়েছে কি ক্যান নামক auxiliary ভার্বটি দ্বারা। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ইনভার্টেড কমাটি উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা এই ইনভার্টেড কমার পরিবর্তে লিখব ইফ অথবা whether, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে উত্তরটি হবে, এবং এটা দ্বারা কি, এই বাক্যটির দ্বারা কি প্রকাশ করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা রিপিটিং ভার্ব সেইড এর পরিবর্তে লিখব আস্কড। তাহলে হি আস্কড মি, তারপর ইনভার্টেড কমা, যেহেতু প্রশ্নবোধক এবং অক্সিলিয়ারি দ্বারা শুরু হয়েছে, আমরা লিখব ইফ। তাহলে হি আস্কড মি ইফ আই কুড টেল হিম দ্য অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটিকে অপরিবর্তিত রেখে দেব। যেমন দ্য ডিরেক্ট স্পিচ, হি সেড টু মি হাউ ক্যান আই হেল্প ইউ, যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। সো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে হাউ দ্বারা, যেটি ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা বলেছি যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ডটিকেই রেখে দেব ইনভার্টেড কমা উঠাতে যেয়ে। আর যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রশ্ন করা হয়েছে, আমরা রিপিটিং ভার্ব সেড টুর পরিবর্তে লিখব আস্কড। তাহলে উত্তরটি দেখো, হি আস্কড মি,
হি আস্কড মি সেটটির পরিবর্তে আমরা লিখলাম আস্কড, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা লিখলাম কি হাউ, যেহেতু WH দ্বারা শুরু হয়েছিল। তাহলে হি আস্কড মি হাউ হি কুড হেল্প মি। So dear students, let's see the next rule. In case of an imperative sentence in the inverted comma, যদি ইনভার্টেড কমার ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমাটি উঠাতে যেয়ে আমরা লিখব টু। যেমন look at this direct speech, I said to him obey your parents, যে আমি তাকে বললাম তোমার পিতামাতাকে মান্য করবে। সেই ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে obey your parents, যেটি কি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে সেহেতু আমরা কি করব, ইনভার্টেড কমাটিকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে লিখব টু। আবার রিপিটিং ভার্বের কাজটি কিভাবে করব, ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা অ্যাডভাইস করা হয়েছে, সেক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে ভার্বটি লিখব অ্যাডভাইসড এবং নিয়ম অনুসারে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দিব টু। তাহলে উত্তরটি হবে আই অ্যাডভাইসড হিম, যেহেতু অপটেটিভ সেন্টেন্সটি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা অ্যাডভাইস দেওয়া হয়েছে, তাই সেড টুর পরিবর্তে লিখব অ্যাডভাইসড। তাহলে আই অ্যাডভাইসড হিম ইনভার্টেড কমার পরিবর্তে লিখব টু নিয়ম অনুসারে, অ্যান্ড বাকি অংশ নিয়ম অনুসারে আমরা পরিবর্তন করব। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, হি সেড টু দেম প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই বাক্যটির দ্বারা অনুরোধ বোঝানো হয়ে থাকে, অনুরোধ করা হয়। সেই ক্ষেত্রে আমরা যেহেতু অনুরোধ করা হচ্ছে আমরা সেড টুর পরিবর্তে ভার্বটিকে রিকোয়েস্টের দ্বারা পরিবর্তন করব এবং নিয়ম অনুসারে ইনভার্টেড কমা উঠাতে যে টু ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা উত্তরটি হবে এরকম, হি রিকোয়েস্টেড দ্যাম, সেড টুর পরিবর্তে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে প্লিজ থাকলে আমরা রিকোয়েস্ট দিব, হি রিকোয়েস্টেড দ্যাম ইনভার্টেড কমার কাজ টু হেল্প হিম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করব তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে সেটি জানাবে, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এতটুকুই থাকবে আমাদের আলোচনা, এবং তোমাদেরকে এই মুহূর্তে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সেটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা পজ দিয়ে তোমরা খাতায় উঠিয়ে নিতে পারো। তাহলে হোমওয়ার্কটি হচ্ছে চেঞ্জ দ্য রিপিটিং ভার্ব অ্যান্ড ইনভার্টেড কমা অফ দ্য ফলোইং স্পিচেস। এবং এখানে 5টি বাক্য, দুঃখিত 6টি বাক্য রয়েছে এবং এগুলো খাতায় উঠিয়ে নিবে এবং কি তোমরা বাড়িতে অনুসরণ করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এবং আগামী ক্লাসে আমি আরও কিছু নতুন নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার সাথে অংশগ্রহণ করার জন্য এই ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ।